বাংলাদেশ ক্রিকেটটা আমরা যতটুকু আমি বাইরে থেকে দেখেছি, আমি প্রতিটা খেলায় বাংলাদেশের ফলো করেছি, কিন্তু এখন যে অবস্থা আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটটা একটা ইউনিট হিসাবে কাজ করতে হবে। তাদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে স্টার্ট করে আমার কাছে মনে হয়েছে যে তাদের লিডারশিপের অভাব। সেই থেকে আমি চিন্তা করছি যে বাংলাদেশ ক্রিকেটে যদি এগিয়ে নিতে হয় তাহলে তার সব রেসপন্সিবিলিটি নিতে হবে। এটা ধরেন ম্যানেজমেন্ট থেকে স্টার্ট করে প্লেয়াররা, কোচেস সবাই যদি একটা রেসপন্সিবিলিটি নিতে চায় এবং নিতে পারে, আমার মনে হয় এটা একটা সুফল আসবে। বাংলাদেশ ক্রিকেট টিম এখন যে অবস্থায় আছে, আমরা যদি গত বিশ্বকাপ থেকে শুরু করি তাহলে পারফরমেন্স দিক দিয়ে আমরা খুব একটা ভালো করতে পারিনি। আমরা যে আশা করেছিলাম সেই আশা অনুযায়ী পারফরমেন্স করতে পারিনি। কিন্তু সেটার ভিতরে ধরেন আমাদের মূল জায়গাটা হলো যে আমাদের কিছু ওয়ার্ল্ড মানের ক্রিকেটার তৈরি করতে হবে। সেই ওয়ার্ল্ড মানের ক্রিকেটার তৈরি করতে গেলে কিন্তু আপনার এটা সময় লাগবে, কিন্তু সেই সময়টা আমাদের এখন স্টার্ট করতে হবে সেই আন্ডার-15 টু আন্ডার-17-এ, যেখানে আমরা পুরো ইনপুট দিতে পারবে। কিন্তু সেই জায়গায় আন্ডার-15 অ্যান্ড 17-এর গ্রাসরুট লেভেলটা যদি আপনি স্ট্রং করতে হয় তাহলে কিন্তু আমাদের যে জেলাভিত্তিক ক্রিকেট আছে, আমাদের ওই জায়গাগুলো প্রথমে নজর দিতে হবে। এবং জেলাভিত্তিক ক্রিকেট যদি আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি, যেমন ধরেন ওইখানে গ্রাউন্ডস, প্রপার কোচিং সিস্টেমস অ্যান্ড ধরেন আম্পায়ারিং সিস্টেমস, এই জায়গাগুলো, এবং একই সময়ে ওই জেলাভিত্তিক যদি আমরা ওই জেলাতে সরাই দিতে, আমরা ওইখান থেকে কিন্তু প্রচুর র ট্যালেন্ট পাবো। এবং সেইখান থেকে এই র ট্যালেন্টগুলোকে স্টেপ বাই স্টেপ আন্ডার-15 টু 17, 7 টু 18 এবং 19-এ আমরা দেখবেন একটা খুব বেশি ক্রিকেটার, ওইখানে ট্যালেন্ট ক্রিকেটার পাবো। সেইখান থেকে নার্চার করে ধরেন আপনার সারা বাংলাদেশে টুর্নামেন্ট যদি আরও বেশি টুর্নামেন্ট করা হয়, খেলার অপরচুনিটি তৈরি করা হয় এবং কোচেস মানটা যদি আমরা ইমপ্রুভ করতে পারি। যেমন ধরেন একজন কোচ আছে, সে লেভেল 1 আর লেভেল 2 করেছে, তাকে আপনি জেলাভিত্তিকে দিলেন, কিন্তু ওই কোচ কী হলো যে ও একজন লেভেল 1 করেই কিন্তু ওইখানেই থেমে গেছে, তার এক্সিকিউশন কোথায়? তাকে ওই জায়গায় কাজ করতে হবে। যে সে যদি প্রতি বছর ওই জায়গায় কাজ করে, দেখবেন একজন না দুইজন ওই প্লেয়ার চলে আসবে। সেই প্লেয়ারগুলো আমাদের ওই প্লেয়ারগুলো নিয়েই কিন্তু আমরা একটা এইচবি গ্রুপ টিম করতে পারবো। কিন্তু কোচ যদি ধরেন তাদের রিফ্রেশমেন্ট কোর্স না করা হয়, তাদেরকে যদি নেক্সট লেভেলে না নেওয়া হয়, তো কোচ তো আপনার ওইভাবে নার্চার করতে পারবে না ওই ছেলে। কারণ ওই ছেলেটার দরকার যে নেক্সট লেভেল ক্রিকেট খেলার জন্য তার কিন্তু দরকার যে কোচের যে সামর্থ্য আছে, সেই সামর্থ্যটাকে সবসময় কিন্তু আপগ্রেড করতে হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।